আমাদের যে কাঠামোর মাধ্যমে হাসিনা ফেসিস্ট হয়ে উঠেছে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর যে ফেসিবাদের উপাদানগুলোকে দূর করতে হবে, সেগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, সেটার জন্য যে সংস্কার, সেটার জন্য এই রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন আয়োজন করা। গণহত্যার যে বিচার, সেটার যে অগ্রগতি, সেটা ঠিকমতো এখন পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত একটা রায় কার্যকর করতে পারেনি, যেটা সবাইকে হতাশ করেছে। দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি ঐক্যমত্য কমিশনের ইতিমধ্যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে 87টা সংস্কার প্রস্তাবনা এসেছে এবং এই সংস্কার প্রস্তাবনার মেজর যে রিফর্ম দরকার রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য, সেই রাষ্ট্র কাঠামো সংস্কারের যে মেজর যে সংস্কার প্রস্তাবনাগুলো, সেগুলোতেই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এই অবস্থায় তারা যদি এই সংস্কার না চায়, তারা যদি ফেসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায়, তাহলে এই ছাত্র জনতা এটাকে মেনে নেবে না। আমরা অনুরোধ করব বিএনপিকে, তারা যেন শিক্ষার্থীদের যেই আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করা, নতুন রাজনৈতিক কালচার বিনির্মাণ করা, সেই জায়গায় যেন তারা সহযোগিতা করে। এটা না করে যদি তারা বিরুদ্ধ অবস্থান নেয়, তারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিল, তারা জাতির সাথে প্রতারণা করলো। তো আমরা অনুরোধ করব বিএনপিকে, সেই জায়গায় তারা যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা এই জায়গা থেকে তারা সরে আসে, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আলোকে রাষ্ট্র সংস্কারে তারা সহযোগিতা করে।